आज के राखी पूर्णिमार दिन ताई भाबलाम सन्ध्येबेलातेई दादा आमी मिले मांस रान्ना करब। ताई कड़ाईतेई प्रथमे सर्षेर तेल दिए दिलाम। बाड़ीतेई तैरी तेल, दोकाने जाওয়ার আর प्रयोजन হয়নি। परिमाण मतो तेल देওয়ার পরে তাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। সব কাটা পেঁয়াজগুলোকে দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করলাম যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে লাল না হচ্ছে। তো দেখতেই পাচ্ছো এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আগে থেকে শিলনোড়ায় বেটে রাখা ধনে, লাল লঙ্কা এবং জিরের পেস্ট। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা অবশ্য আমরা মিক্সার গ্রাইন্ডারে করেছি, কারণ প্রথমে দেখলাম শিলনোড়াতে এটা ভালো করে বাটা হচ্ছিল না। যাই হোক, এরপর আমরা এটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই হলুদটা অবশ্য আমাদের বাড়িতেই তৈরি করা। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ। লবণ দেওয়ার পরে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ এই মশলা থেকে তেল না বার হচ্ছে আর আদা রসুনের গন্ধটা ভালোভাবে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে মশলাটা এবার ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবং এতে আমরা দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। সব মাংস দেওয়ার পরেই সেটাকে এবার ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে সব মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। দেখতেই পাচ্ছ মাংসটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। দেখতে তো ভালোই হয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমে এতে খানিকটা জল দিয়েছিলাম, কিন্তু পরে এটাতে দেখলাম যে আর একটু জলের প্রয়োজন আছে হয়তো, তাই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরেই খানিকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি এবং ভালোভাবে ফুটে উঠলে পরে সেটাতে সানরাইজ মিট মশলা এবং গরম মশলা দিয়েই নামিয়ে নিলেই আমাদের গরম গরম মাংস তৈরি। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এবং আমাদের দেখা হবে পরের ভিডিওতে।